সিরাজগঞ্জের রায়গঞ্জে আশঙ্কাজনক হারে বেড়েছে গরু চুরি। প্রায় প্রতি রাতে উপজেলার কোথাও না কোথাও চুরি হচ্ছে গরু। এতে আতঙ্কে খামারিরা। চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশকে সেভাবে পাশে পাচ্ছেন না বলে অভিযোগ খামারিদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 12 জুলাই রাতে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের শফিকুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে 6টি এবং আনোয়ার হোসেনের গোয়ালঘর থেকে 4টি গরু চুরি হয়। রায়গঞ্জ উপজেলায় এক মাসে 43টি গরু চুরির ঘটনা ঘটেছে। একের পর এক এমন ঘটনায় আতঙ্কে খামারিরা। আমার এই মামার বাড়ি থেকে 6টা গরু চুরি হয়ে গেছে, তো আমরা এলাকার মানুষ খুবই আতঙ্কের মধ্যে আছি। পার্শ্ববর্তী গ্রামে এটা চুরি হওয়ার প্রায় 1 মাস পরেই পার্শ্ববর্তী গ্রামে ওখানে প্রায় 8টা গরুর মতো চুরি হয়েছে। চুরি হওয়া গরু উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবে পাশে পাচ্ছেন না বলে অভিযোগ করেন স্থানীয়রা। 5টা গরু 2টো মোষ চুরি হয়ে গেল। আমরা খোঁজাখুঁজি করলাম এবং পুলিশে আসলো, ডিপিও আসলো। সে ধরে নিয়ে রাত 9টায় ধরে নিয়ে পরের দিন টাকা টুকা নিয়ে ছেড়ে দিছে। না পারে আমরা থানা মামলাও দিই নাই যে বাস হবে, যে এ দেশের বিচার নাই। তবে পুলিশ বলছে গরু চুরি ঠেকাতে এলাকাবাসীকে নিয়ে রাত জেগে পাহারা দেওয়ার পাশাপাশি নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্রতিটা পয়েন্টে বাসকলের ব্যবস্থা করা হয়েছে এবং রাত্রি 12টা থেকে ভোর 5টা পর্যন্ত পাহারা জোরদার করা হচ্ছে। আশা করি আর কোনো ঘটনা ঘটবে না। আর যে চুরি গরুগুলো গেছে সেগুলো আমরা উদ্ধারের জোর অভিযান চলছে। রায়গঞ্জ উপজেলায় মহাসড়ক এবং আন্তজেলা চলাচলের 14টি সংযোগ সড়ক রয়েছে। এতে চোরচক্র গরু চুরি করে সহজেই পালিয়ে যাচ্ছে অন্য জেলায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।